নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগার কিচেন থেকে সবাইকে স্বাগত। আর আমাদের ইয়েগুলো ভিডিওগুলো সবাই দেখে, কিন্তু সাবস্ক্রাইব খুব কম হচ্ছে। আমার একটা অনুরোধ, বারবার করে বলি, এটা সাবস্ক্রাইব খুব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আজকে এই রেসিপিটা আগে করছিলাম অনেকদিন আগে, আবার সেরকম রেসিপি করতেছি। তো দেখবেন ভিডিওটা খুব গরমে কষ্ট করে করি, কিন্তু ভিডিওটা দেখার জন্যই। আর রেসিপিটা আমি তো সেরকম খারাপ বানাই না, ভালোই বানাই। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবটা খুব দরকার আমার, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর আজকে নতুন হচ্ছে রেসিপি, নতুন না, এর আগেও বানিয়েছি আমি। এটা হচ্ছে বোরালি মাছ। বোরালি মাছটা কাঁচা করবো। বোরালি মাছটা কাঁচা কীরকম, এটার সাথে আলু আর বেগুন দিব, টমেটো দেবো, পেঁয়াজ দেবো, এটা একসঙ্গে মেখে পাতাতে করবো, এটা কলার পাতাতে। আচ্ছা, চিংড়িটা করবো। চিংড়িটা মালাইকারি করবো না, কিন্তু মালাইকারি টাইপেরই করবো, দেখবেন আপনারা রেসিপিটা। তার সাথে আমি দিব হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ফ্রাই করবো, তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে দিব। তার সঙ্গে কাজু আর কিশমিশ দিব। কাজু কিশমিশটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছি, এটাকে দিব। আর এটার সঙ্গে জল ব্যবহার করবো না, দুধ ব্যবহার করবো। আমি দুধটাকে আমি বয়েল করে নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে 400 গ্রাম বোরালি মাছ আছে, আর চিংড়ি মাছ আছে 300 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। তো রেসিপিগুলো তৈরি করে আসুন, দেখি এটা দেখাচ্ছি পরে। বন্ধুরা, এটা ফ্রাই করে নিব, পেঁয়াজ আর টমেটোটা। তো সরষের তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এটাতে ঢেলে দিব কড়াইতে। তেলটা বেশি হিট হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভেজে দিব। কাঁচা লঙ্কাগুলো আমি ধুয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিব। লবণ দিয়ে দিব অল্প, লবণটা দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে, ভাজাটাও ভালো হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আজকে আমি একাই ভিডিও করতেছি, যেন আমাকে বেশি দেখতে পারবে না ভিডিওতে। আমি একাই ক্যামেরা করতেছি আর রান্না করতেছি। আর প্রচুর গরম, গরম তো সব জায়গায়। শিলিগুড়ি প্রচুর গরম পড়ছে, বৃষ্টি তো হচ্ছেই না। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি এটা বন্ধুরা যেটা ফ্রাই করছি সেটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এখন এটা করবো, পেস্ট করবো সব। এর মধ্যে সব কিছুই আছে, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা এখন পেস্ট করে নিব। যেটা একটু আগে ফ্রাই করলাম সেই জিনিসটা আমি এখন পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। বন্ধুরা, এটা পেস্ট হয়ে গেছে কমপ্লিট, দেখেন সুন্দর পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, কলা পাতা যে আমি মাছটা করবো, কাঁচা মাছটা, তার জন্য আগে আমি যেটা দেখলাম যে বেগুন আর আলু সব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা কড়ার মধ্যে দিয়ে দিব, হাতে মাখাবো এটা। আর এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কা কুচি করে রাখছিলাম, এটাও দিয়ে দিব। কাঁচা লঙ্কা অল্প কিছু, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিবেন এর মধ্যে। এটা শুধু একসঙ্গে মশলা দিয়ে মাখবো। বন্ধুরা, বাকি মশলাগুলো দিব। আগে পরিমাণ মতো নুন দিয়ে দিই, অল্প পরিমাণ মতো নুন দিলাম। তারপরে পরিমাণ মতন হলুদ দিব। তারপর হচ্ছে জিরার গুঁড়ো, পরিমাণ মতন জিরার গুঁড়ো দিলাম। এটা ভাজা জিরার গুঁড়ো। এটা হচ্ছে অল্প গরম মশলা দিব। আর দেব হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। আর দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালও হবে, একটু কালারও হবে। সব দিয়ে বাকি সর্ষের তেল দিয়ে দেবো। এখন হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা ভালো করে মেখে তারপরে যে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই মাছটা পরে দিব। বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে। এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মাছটা। এই মাছগুলো দিয়ে আস্তে আস্তে মাখতে হবে, নাহলে কাঁচা মাছ ভেঙে যাবে সব। এবার আস্তে আস্তে মাখতে হবে এটা। বন্ধুরা, চিংড়ি মাছটা যে করবো তার জন্য আমি কাজু আর কিশমিশ আগে ভিজিয়ে রাখছি বাটিতে। তো এটা এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব। এখানে 100 গ্রাম হচ্ছে, 100 গ্রাম না, 50 গ্রাম হচ্ছে কাজু, 50 গ্রাম কিশমিশ দিয়েছি। এটা এখন পেস্ট করে নিব।
এটা চিংড়ি মাছের মশলা। বন্ধুরা কাঁচা মশলা যে করবো সব কিছু দিয়ে মাখলাম, যেটা দেখালাম, এটা সুন্দর হয়েছে। এটা মেখে রেখেছি আধা ঘন্টা আগে। তবে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব সর্ষের তেল দিয়েছি। এখন কড়াইয়ের উপরে দেবো পাতা, সুন্দর পাতা দিব। ওইতে দিলাম একটা, এতে দিলাম একটা, আর একটা দেবো এরকম করে পাতা। এর মধ্যে সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিব। মাছটা মেখে নিয়েছি, সব কিছু দিয়ে নিচ্ছি এর মধ্যে, যেটা দেখালাম। এখন সুন্দর করে এর মধ্যে সাজাবো, সুন্দর করে সাজিয়ে নিয়ে দেবো। বন্ধুরা পাতার মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি মাছটা, এখানে সব কিছুই আছে। তো আমি এখন ঢেকে দেবো পাতা দিয়ে। একটা পাতা গোল করে কেটে নিয়েছি, এটা দুটো পাতা আছে, গোল করে কেটে নিয়েছি। এটা ঢেকে দিব এখন, যেন গ্যাসটা বেরোয় না যায়, তাহলে খেতে মজা হবে ভালো। আপনারা সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো ঢেকে। এটা ঢেকে দিলাম। 15 মিনিট ফুল আঁচে দিব। তারপরে 25-30 মিনিট আমি একদম হাইতে রাখবো না, লোতে রাখবো। সুন্দর করে ঢেকে দিয়েছি। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজবো হালকা করে, এই জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। এটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে দিব। আর এদিকে যে ভাপে বসিয়েছি, এটা এখন উঠাবো না, হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা চিংড়ি মাছ ভাজছি যে এই তেলের মধ্যে সোমবারে দিব হচ্ছে, তেল গরম হয়ে গেছে, দিব তেজপাতা। তেজপাতা ভেজে নিই। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লং, এলাচ আর দারচিনি। হাতে নিয়ে নিয়েছি লং, এলাচ আর দারচিনি, এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভেজে নিই। গোটা জিরাও দিয়ে দেবো, অল্প গোটা জিরা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো যে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা। এখন এর মধ্যে দিব হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম। আর দিব হচ্ছে অল্প দিবে জিরার গুঁড়ো, তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভেজে নিই। হলুদ দিব না, এই তরকারিতে আমি হলুদ ব্যবহার করব না। সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি যে ভেজে টমেটো আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এর মধ্যে ভেজে যে পেস্টটা করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। দেওয়া জল দিয়ে দিলাম অল্প। এখন নাড়িয়ে দিই। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে কাজু আর কিশমিশ যে পেস্ট করে নিয়েছি, সেটাকে এখন দিয়ে দেবো এখানে। কাজু আর কিশমিশ পেস্ট। বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিব না, আগে বলতে আমি জল ইউজ করবো না, দুধ ইউজ করবো। অ্যাকচুয়ালি এটা মালাইকারি না, এটা মালাইকারি তো সব বাড়ি হয়, চিংড়ি মশলা মালাইকারি হয়, কিন্তু এটা অনেকটা মালাইকারির মতনই। এরকম করে বানিয়ে খাবেন আমার রেসিপিটা দেখে, দেখবেন খুব টেস্ট লাগে। মালাইকারি তো অনেকদিন খেয়েছেন, কিন্তু এইসব রেসিপি মনে হয় কম হয় বাড়িতে। হয়ে গেছে, আমি এখন দুধটা ঢেলে দেবো এখানে। পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। একটু মোটা গ্রেভিটা হবে, তো যেটুকু দুধ দরকার আমার সেটুকু আমি দুধ দিয়ে দিয়েছি। এটা ফুটবে পুরা, তারপরে আমি চিংড়ি মাছটা যে ভেজে রাখছিলাম আগে, চিংড়ি মাছটা, সেই মাছটা দিয়ে দিব।
বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো অল্প চিনি দিয়ে দিব। এটা আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আমি অল্প চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনির যেটা স্বাদ আসে ভালো, এর জন্য আমি চাইলে স্কিপ করতে পারেন চিনিটা, কোনো ব্যাপার না, দিতে হবে কোনো কথা নেই। বন্ধুরা হয়ে গেছে এটা প্রায়। আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আস্তে আস্তে নাড়াবো এখন, এটা বেশিক্ষণ আর নাড়াবো না, আস্তে করে নামিয়ে দেবো এখন। বন্ধুরা হয়ে গেছে চিংড়ি মাছ, এখন দেখুন সুন্দর মোটা গ্রেভি হচ্ছে, দারুণ গ্রেভির মতো, দারুণ মোটা মোটা, মানে এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, আপনারা রুটি দিয়েও খেতে পারেন। বন্ধুরা পাতাতে যেটা করছিলাম কাঁচা মাছ সব মশলা আমাকে তুলে দিলাম, এটা দেখেন খুব সুন্দর হচ্ছে আমার মনে হয়। তো দেখাচ্ছি এটা দারুণ, খুব সুন্দর এখনও ফুটতেছে, গ্যাস এখনই অফ করলাম। দেখেন খুব সুন্দর হয়েছে, এইভাবে বানিয়ে খাবেন। এবার দেখাচ্ছি খাওয়ার টেবিল একদম। বন্ধুরা রান্নাবাড়ি তো দেখলেন, কমপ্লিট করলাম, এখন খাওয়ার টেবিলে চলে আসছি। আজকে আমাদের বাড়ি কিছু লোক আসছে, আত্মীয় স্বজন, আমার ভাগনা আসছে, আমার জেঠশালি আসছে, তার মেয়ে আসছে, নাতিন আছে, ওটা হচ্ছে ছোটো শালির ছেলে, এদিকে এদিকে ছোটো শালির ছেলে, আর এই হচ্ছে নাতিন হয়, আর এদিকে হচ্ছে আমার ভাগনা হয়। তো যেটাতে করলাম, এই যে পাতাতে যেটা করছি, যেটা পাতাতে করছি সেটা এই যে কাঁচা একদম সব গলে গেছে, যেমন আলুগুলো সব গলে গেছে, আর বেগুন তো গলবেই। মাছটা সুন্দর সেদ্ধ হয়েছে। আর চিংড়ি মাছ যেটা করলাম, এটা আলু দিয়ে করে চিংড়ি মাছটা, আর এটা ডালটা আগে করা হয়েছিল, দেখানো হয় না এটা। তো এখন খেয়ে দেখি কীরকম হচ্ছে, আগে ডাল দিয়ে খাই। মানে পাতা যেটা আছে এটা দিয়ে খাবো, ডাল দিয়ে খুব ভালো লাগবে, দারুণ টেস্ট হয়েছে এটা। আসলে পাতাতে করে ভালোই লাগে। দারুণ হচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন। আর আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, এটা অনেকদিন পরেই। আপনারা তো খাওয়ার সময় শুধু আমাকে দেখেন, সবাইকে দেখা যায় না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আবার কোনো নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। খুব গরম, ভীষণ বেশি করে জল খাবে সবাই মিলে, গরম সব জায়গায় পড়ছে। তো বাই বাই।